গত মঙ্গলবার বারুইপুরে গিয়ে এইসব ঘটনা নিয়েও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাম না করে নিশানা করেন তৃণমূল এবং সিপিএমকেও। পিছন থেকে যারা উস্কেছেন পলিটিক্যাল লোক, যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে এক হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা হবে, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। আর এরপর আপনারা জানেন যে পুলিশে অভিযোগ করা হয়, যে অভিযোগে অভিযোগপত্রে লাহেক আলীর নাম ছিল, এবং তারপর তদন্তে লাহেক আলীকে পুলিশ গতকালই গ্রেফতার করে। আজকে তাকে তোলা হয়েছে আদালতে। আর এই নিয়ে দিলীপ ঘোষ, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, কি বলছেন একবার শুনবো। সূর্যপুরে যে ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক, এবং সরকার এবং পুলিশ তার যোগ্য ব্যবস্থা নিচ্ছেও, কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে যারা বিশৃঙ্খলা তৈরি করেছে, সম্পত্তি নষ্ট করেছে, অসামাজিক শক্তিকে কাজে লাগিয়েছে, তারাও সমান অপরাধী। সেজন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, সেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন এবং সে কাজ শুরু হয়েছে। গণপিটুনিতে একজনের মৃত্যুর ঘটনা ঘটলো, তারপর পুলিশ একটি এফআইআর রুজু করলো অভিযোগের প্রেক্ষিতে, যেখানে সুজন চক্রবর্তী, লাহেক আলী সহ 4 জনের নাম ছিল। গণপিটুনি, অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভেদ ছড়ানো, ধর্মীয় অনুভূতিতে আঘাত, সরকারি কর্মচারীকে কাজে বাধা, মারধর সহ বিএনএস-এর মোট 20টি ধারায় মামলা রুজু করা হয়। সরকারি সম্পত্তি ভাঙচুর, প্রিভেনশন অফ ড্যামেজ টু পাবলিক প্রপার্টি অর্থাৎ পিডিপিপি অ্যাক্টের 3টি ধারা এবং রেলওয়ে অ্যাক্টের 4টি ধারায় মামলা রুজু করা হয়। রাজনৈতিক উদ্দেশ্য মনোভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই গ্রেপ্তার করা হয়েছে। লিঞ্চিং বা কিছু একটা, সেই ঘটনা যখন ঘটেছে, লাহেক আলী তার চেয়ে পরে ওখানে পৌঁছেছে, তদন্ত করলেই হয়ে যাবে। ফাঁসাতে হবে, ভয় দেখাতে হবে, তার মতন করে এসব কাজ করা হয়েছে। লাহেক আলী এবং সুজন বাবু, তার সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এই 3 জনের বিভিন্ন বক্তব্য এবং তাদের সামাজিক মাধ্যমে তারা যা লিখেছিলেন, যা বলেছিলেন, সেগুলোকে খতিয়ে দেখা হোক। এই আন্দোলনকে তারা রূপ দিয়েছিল রেল ধ্বংসের দিকে। খেয়াল করে দেখবেন, রেলের যে লাইন, তার উপরে পাথর কিংবা লোহার বড় বড় টুকরো রাখা হয়েছিল শুধুমাত্র রেল বিপর্যস্ত করার জন্য। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যে কথা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী বলেছেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা হয়েছে, বাকি আদালত বলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.